আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তিন লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না হয়। আমার সামর্থ্য অনুযায়ী চাও, যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হবার লোভ হয়েছে। তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। শান্তি পাওয়া যায় কেবল সন্তোষে। ইন্দ্রিয় আর কামনাকে বশে রেখে যে সন্তুষ্ট হয়, সেই জীবনে তৃপ্ত আর আনন্দিত হয়। তাই হে রাজন, আমি আপনার দানবীরতার সম্মান করে আমার জন্য কেবল 3 পদ ভূমি চেয়েছি। বেশ, তাই হোক। যত তোমার ইচ্ছা তা নিয়ে নাও। তবে মন্ত্রপুত করে দানের সংকল্প করুন। রাজন, আপনি কি করতে যাচ্ছেন? যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে 3 পদ ভূমি দান করতে যাচ্ছেন, সে দেবতাদের কার্য উদ্ধারের জন্য অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এই 3 পদ ভূমি আপনার সকল ঐশ্বর্য, রাজবৈভব সবকিছু প্রাপ্ত করে নেবে আর ইন্দ্রকে দিয়ে দেবে। এই দৈত্য জাতির উপর ভয়ঙ্কর অন্যায় হবে। শুনুন রাজন, এই বিশ্বরূপ বিরাট পুরুষ এক পদে পৃথিবী আর দ্বিতীয় পদে স্বর্গকে মেপে নেবে। তখন তৃতীয় পদকে আপনি কোথায় স্থান দেবেন? আপন বচনকে পালন না করার পাপে আপনি নরকগামী হয়ে যাবেন। আর এমনিতেও আপনার আপন সম্পত্তিকে কেবল 5 ভাগে দান করার অধিকার আছে। কারণ শাস্ত্র বলে যে মনুষ্য আপন ধনকে 5 ভাগে ভাগ করে দিক, 1 ভাগ ধর্মের জন্যে, 1 যশের জন্যে, আর 1 ধনের আরো বৃদ্ধির জন্য বাণিজ্যে লাগাক, 1 ভোগের জন্য রাখুক আর 1 স্বজনদের সাহায্যের জন্য লাগাক। বিদ্বান লোক সেই দানের প্রশংসা করে না, যার পরে জীবন নির্বাহ করার জন্য কিছুই বাঁচে না। তাই আমি বলছি যে যদি আপনি দানের সংকল্প না করে থাকেন, এই প্রকার মূর্খতা করার জন্য আপনার সারা প্রভুত্ব নষ্ট হয়ে যাবে। এমন ভুল করবেন না অসুরেশ্বর, নয়তো যে ফল পাওয়ার জন্য আমি আপনার দ্বারা শত যজ্ঞ করাচ্ছি, সেই সব ফল এই ব্রাহ্মণ ছল করে নিয়ে যাবে। গুরুদেব, এক উদার আর করুণাশীল মনুষ্য কোনো অপাত্র যাজকের কামনা পূরণ করে যদি দুর্গতি ভোগ করে, তবে সেই দুর্গতিও শোভার বিষয় হয়। আর যদি সত্য হয় যে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এক বামুনের রূপে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন, তবে আমার জন্য গৌরবের বিষয়।